দিন কয়েক আগেই মধ্যপ্রাচ্য সফর সেরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সফরে একসাথে মধ্যপ্রাচ্যের 3 দেশে গেলেও মিত্রদেশ ইসরায়েলকে এড়িয়ে যান ট্রাম্প, জানিয়ে সমালোচনার মুখে পড়েন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার জানা গেল শুধু নেতানিয়াহু নন, ইসরায়েলের ওপর থেকেই সমর্থন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে সতর্ক করেছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ওয়াশিংটন তেল আবিবকে আর সমর্থন দেবে না। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছে যুদ্ধ শেষ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। গাজায় নতুন করে শুরু করা সামরিক আক্রমণ ও ত্রাণ বিধিনিষেধ বন্ধ না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে এই 3 দেশের নেতারা। সোমবার ব্রিটিশ সরকারের প্রকাশ করা যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বেসামরিক জনগণকে অপরিহার্য মানবিক সহায়তা প্রদানে ইসরায়েল সরকারের অস্বীকৃতি অগ্রহণযোগ্য, আর এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করেছে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের বিরোধিতা করে বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা সহ পরবর্তী পদক্ষেপ নিতে ব্রিটিশ সরকার কোনো দ্বিধা করবে না। এই হুমকির জবাবে নেতানিয়াহু বলেছেন, পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ইসরায়েল ন্যায়সঙ্গত উপায়ে আত্মরক্ষা করবে। এর আগে সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ইতোমধ্যেই উপত্যকাটিতে দুর্ভিক্ষের আশঙ্কা করছেন। MR আকাশ, আজকাল।